আচ্ছা, এটা কালকে যে ক্লাসটা শুরু করেছিলাম আজকে এটা হচ্ছে ক্লাস 2। তা ক্লাস 2 তে ওই এসএসসির জন্য যেটা আমি ক্লাসগুলো করছিলাম সেটারই হচ্ছে এটা ক্লাস 2 তে আমি ওয়ার্ক পাওয়ার এনার্জিটা কালকে স্টার্ট করতে চেয়েছিলাম, কিন্তু বুঝলাম যেটা যে ওয়ার্ক পাওয়ার এনার্জিটা দুম করে স্টার্ট করে লাভ নেই। কারণ হচ্ছে মানে যে কোনো কনসেপ্ট গুলো এরপর 11 এর চ্যাপ্টার্স গুলো যতটা যা সম্ভব বা 12 এর যতটুকু যা সম্ভব এই কদিনের মধ্যে তো করব। তো তার মধ্যে ভেক্টরটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। ইভেন ভেক্টর ইটসেলফ একটা সাবজেক্ট, মানে একটা চ্যাপ্টার। এখান থেকেও কোশ্চেন্স গুলো আসে দুই একটা প্রত্যেকবারই। তো আগে ওই জায়গাটা একটু ক্লিয়ার না করলে বাকিটা এগোনো যাবেও না। ওয়ার্ক পাওয়ার এনার্জি করতে গেলেও সেখানে আমার ডট প্রোডাক্টটা জানা দরকার আছে। সেখানে ভেক্টরটা যতটা ইজিলি করা যায় করছি। দেখো, ভেক্টর মানে আমরা জানি যাদের ম্যাগনিটিউড, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন বোথ আমাদের থাকে, তাকে এক্সপ্রেস করার জন্য। যে কোনো কোয়ান্টিটিকে যদি এক্সপ্রেস করতে চাই, যে কোনো যাদের ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন এই ধরনের যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, যে ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, তো তাদেরকে আমরা সেগুলোকে কি বলবো? ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, যেকোনো ভেক্টরকে আমরা একটা রিপ্রেজেন্ট করি একটা অ্যারোর মাধ্যমে, একটা রিপ্রেজেন্ট করি। এটা কোনো একটা ভেক্টর হতেই পারে। এটা ভেলোসিটি হতে পারে, এটা অ্যাক্সিলারেশন হতে পারে। আমি ভাবতে পারি একটা 5 মিটার পার সেকেন্ড বালা একটা ভেলোসিটি, যদি তুমি ভাবো যে এটা একটা 5 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি, কোনো একটা সার্টেন ডিরেকশনে এটা হচ্ছে। তো এটার এই যে এই লেন্থটা, এটা কম্পারিজন করতে পারবো আমরা অন্য ভেক্টরের সাথে, যে এর এই পোর্শনটাকে আমাদের বলা হয় ভেক্টরের হেড, আর এই পোর্শনটাকে বলা হয় গিয়ে টেল। ঠিক আছে? তো আমি যদি 5 মিটার আর একটা ভেলোসিটি সেম ডিরেকশনে যদি আমি বলি, এই জায়গাটা দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটাকে আমরা ভাবতে পারবো যে 2.5 মিটার পার সেকেন্ড, কারণ ঠিক ম্যাগনিটিউড ওয়াইজ এটা হাফ করে দিয়েছি, বা ডিরেকশনটা এটাই রেখেছি, মানে অ্যালং দ্য সেম ডিরেকশন হচ্ছে। আমি যদি এটাকে এই দিকে করে দিতাম, তাহলে তুমি দেখে কি বুঝতে যে এটা ঠিক তার উল্টো দিকে 5 মিটার পার সেকেন্ডে চলছে, এবং যার ম্যাগনিটিউড হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তো এগুলো একটা ধারণা তৈরি হয়ে গেল যে ভেক্টরকে আমরা কি করে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো ভেক্টরকে আমরা যে কোনো আরবিটারি ভেক্টরকে এ ভেক্টর এইভাবে সিম্বল দিতে পারি, যে এটা এ ভেক্টর বা এটা বি ভেক্টর, এরকম ভাবে আমরা সিম্বল গুলো দিতে পারি। চলো এরপর দেখে নিই যে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা আমরা কি করে বার করতে পারবো। মনে করো কোনো একটা পয়েন্ট পি থেকে এইদিকে ভেক্টর এ, এইদিকে ভেক্টর বি, এরকম ধরলাম। ঠিক আছে? তাদের মধ্যেকার অ্যাঙ্গেল এটা থিটা। যত সিম্পল দেখতে লাগছে ব্যাপারটা ততটা নয়, কারণ আমি যদি এইদিকে বলি এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, তাহলে তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? তাহলে কি এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা হচ্ছে? তখন তুমি যদি ভেবে নাও যে এটা থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা, তা নয়। যদি তুমি এটাকে থিটা ভাবো, তো এই বি ভেক্টরটাকে এইদিকে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, বি ভেক্টরের ডিরেকশন অ্যাকচুয়ালি এটা। মানে এই এ ভেক্টর আর বি ভেক্টরের অ্যাঙ্গেল পেলাম আমি 180 মাইনাস থিটা। আগের ছবিটার সাথে কম্পেয়ার করে দেখো। কম্পারিজনে কি বুঝতে পারলাম, যে দুটো ভেক্টরের অ্যাঙ্গেল যদি আমাকে বার করতে হয়, তাহলে হয় টেল টেল, হয় টেল টেল, হ্যাঁ, আদারওয়াইজ হেড হেড মিলতে হবে। যেমন ধরো হেড হেড বলতে কেমন, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। এদের মধ্যেকার অ্যাঙ্গেল আমি এটা থিটা, তো এটা থিটাই বলতে পারি। কারণ হচ্ছে তুমি যদি টেল টেল কনসেপ্টেও ভাবো, তাহলে এই ভেক্টরটাকে কি করবো, ধরো এটাকে, এই ভেক্টরটাকে যদি তুমি টেল টেল কনসেপ্টে ভাবো, কেমন করে করতে হবে, এটাকে ধরো এগিয়ে দিলাম, এইটা বাস্তবে বি ভেক্টর হলো। এই ভেক্টরটাকে এগিয়ে দিলাম, এইটা বাস্তবে এ ভেক্টর হলো। দেখো তাদের মধ্যেকার এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল থিটা। দেখো টেল টেল কনসেপ্টেও মিললো, হেড হেড কনসেপ্টেও মিললো। মানে হেড টেল এই অবস্থায় থেকে কিন্তু দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল আমরা বলতে পারছি না। ক্লিয়ার, বোঝা গেছে? হয় টেল টেল হতে হবে, নয়তো বা হেড হেড হতে হবে। এই ধারণাগুলো তৈরি হলো ভেক্টর সম্বন্ধে। এবারে ভেক্টরের অনেকগুলো টাইপ আছে। যেমন ধরো আমরা বলতে পারি, যেমন ধরো এরকম ভাবে যদি ভেক্টর গুলো থাকে, এ ভেক্টর, বি ভেক্টর বা সি ভেক্টর পরপর যদি এরকম ভাবে থাকে, তখন এগুলোকে আমরা কি বলি, যে প্যারালাল ভেক্টর। এগুলোকে বলা হয় প্যারালাল ভেক্টর। আচ্ছা, আবার যদি এরকম ভাবে যদি থাকে একটা, ধরো এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এরকম থাকলো, তাহলে এদেরকে আমরা বলবো অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল ভেক্টর। আবার একটা ধরো এইদিকে রইলো একটা এটা। হ্যাঁ, তো অ্যান্টি প্যারালাল বলতে পুরোপুরি তাদের ম্যাগনিটিউডটা সেম হবে বাট ডিরেকশন আলাদা। তো এরকম ধরনের যদি সিচুয়েশন হয় যে ওদের পুরোপুরি উল্টো দিকে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে বাট ম্যাগনিটিউড গুলো সেম নয়, তখন এদেরকে আমরা কি বলতে পারবো? সিম্পলি অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর বলতে পারবো। ঠিক আছে? বাট এদেরকে অ্যান্টি প্যারালাল বলতে পারবো না, কারণ হচ্ছে এদের অ্যান্টি প্যারালাল, প্যারালাল আর অ্যান্টি প্যারালাল হচ্ছে, দেখো অ্যান্টি প্যারালাল এটা দুটোই হতে পারে। এটা ভাবতে পারো যে দেখো এদের দুজনের কি হচ্ছে, ম্যাগনিটিউড সেম থাকা অবস্থায় অ্যান্টি প্যারালাল, কারণ এটা অ্যাঙ্গেলের থ্রু দিয়ে বলা হচ্ছে, তো 180 ডিগ্রি। এটাকেও আমরা অপোজিট ভেক্টর বললেও এটাকে আমরা অ্যান্টি প্যারালাল ধরতেও পারি, বাট ম্যাগনিটিউড ওয়াইজ কিন্তু সমান হচ্ছে না। সেই জন্য এটাকে আমরা অপোজিট ভেক্টর হিসাবেই ধরলাম।
অ্যান্টি প্যারালালটা কি, ম্যাগনিচিউড এবং ম্যাগনিচিউডটা সেম থাকবে বাট ডিরেকশন আলাদা হবে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি প্যারালাল কথাটা ইউজ করি। এই যে এদের দেখো প্রত্যেকের আমি ম্যাগনিচিউড একই করেছিলাম, সেই হিসাবে প্যারালাল ভেক্টরস বলেছিলাম, ঠিক আছে। তো এইগুলো হয়ে গেল। আবার অ্যান্টি প্যারালাল তুমি ধরো অন্যরকম ভাবেও হতে পারে, যে কোনো ভাবে অ্যান্টি প্যারালাল ভেক্টর এরকম এরকম হতে পারে, আমরা এগুলো বলতেই পারি। যাই হোক, কিছু কিছু গেল। আবার ধরো এখানে একটা প্লেন, মানে এই খাতার পাতার মধ্যে যত যা ভেক্টরস আমি এঁকেছি সেটা টোটালটাই একটা প্লেনের মধ্যে রয়েছে, কোনো একটা ভেক্টর এরকম, কোনো একটা এরকম, কোনো একটা এরকম। এটা একটা প্লেনের মধ্যে, মনে করো এটা একটা খাতার পাতা, তাহলে একটা প্লেনের মধ্যে রয়েছে সেম প্লেন, দ্যাট মিনস এদেরকে আমরা কোপ্লেনার ভেক্টর বলতে পারি। তো এগুলো থেকে সেরকম ভাবে কিছু কোশ্চেন আসার কথা নয়, তো এগুলো নিয়ে আমি বেশি চলছি না। আমার দরকার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে জাস্ট বোঝাচ্ছে, ধরো এটা একটা এ ভেক্টর, যাই খুশি রিপ্রেজেন্ট করুক না কেন, এটা ইউনিট ভেক্টর মানে বোঝায় জাস্ট ডিরেকশন। ইউনিট ভেক্টর যেটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরটা শুধুমাত্র ইউজ করা হয় জাস্ট টু মেজার দ্য ডিরেকশন। জাস্ট টু মেজার দ্য ডিরেকশন অনলি। কোনো একটা ভেক্টরের ডিরেকশন মাপার জন্য, মানে ডিরেকশনটা কোন দিক সেটা বোঝানোর জন্য। আমি খাতার পাতায় এইভাবে এঁকে দিলাম মানে তো এরকম ভাবে নয়, একটা ভেক্টর এরকম ঘরের মধ্যে তো এইভাবেও থাকতে পারে, তাহলে তার ডিরেকশন আমি কিরকম ভাবে বোঝাবো? এটা দেখে যদি বলি যে স্যার এইদিকে, এইদিকে ব্যাপারটা নয়, এটা যদি আমি এরকম ভাবে করি তাতে কি হবে? তাহলে তার তো ডিরেকশন বোঝাতে পারছি না। তো ডিরেকশন বোঝানোর জন্য যেটা দরকার, আমরা ডিরেকশন ইউনিট ভেক্টরটাকে আমরা এন ক্যাপ দিয়ে লিখি। ইউনিট ভেক্টর এর মানে বোঝায় এটা জাস্ট ডিরেকশন বোঝাবে, জাস্ট ডিরেকশন বোঝাবে। এর কিন্তু ম্যাগনিচিউড 0, এর ম্যাগনিচিউড কিন্তু, সরি, ম্যাগনিচিউড কিন্তু 1, এর ম্যাগনিচিউড 1। তার মানে এমন একটা ভেক্টর যেটা কিনা, যেটা মেন ভেক্টর আমাদের সেই ভেক্টরের ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে, বাট তার নিজস্ব ম্যাগনিচিউডটা কিন্তু 1। তো যে কোনো ইউনিট ভেক্টরকে আমরা কেমন ভাবে লিখতে পারি, সেই ভেক্টরটা বাই তার ম্যাগনিচিউড। ম্যাগনিচিউড বলতে যেটা আমরা লিখি এরকম ভাবে, এ ভেক্টর দেওয়া মানেও ম্যাগনিচিউড বোঝায়, আবার সিম্পলি এ লেখা মানেও সেটা তার ম্যাগনিচিউড বোঝায়। ক্লিয়ার? বোঝা গেল? সিম্পলি যদি আমি এ লিখি সেটাও এ ভেক্টরেরই ম্যাগনিচিউড। ম্যাগনিচিউড কথাটা আসছে কোথা থেকে? কারণ ভেক্টর তো ম্যাগনিচিউড আর ডিরেকশন দুটো নিয়ে তৈরি। আমি যদি বলি যে নর্থ সাইডে কোনো একটা গাড়ি চলছে 5 মিটার/সেকেন্ডে, তো এখানে ওই ভেক্টরটা ভি ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখলাম যেটা 5 মিটার/সেকেন্ড, এটা কমপ্লিট হলো না, 5 মিটার/সেকেন্ড ইন নর্থ ডিরেকশন। এরকম ভাবে যদি আমরা কথায় ভাষায় লিখি, তার মানে এটা ভি ভেক্টর বলা যাচ্ছে। এর মধ্যে শুধু 5 মিটার/সেকেন্ডটা বোঝাচ্ছে তার ম্যাগনিচিউড, আর ইন নর্থ ডিরেকশন এটা তার ডিরেকশন বোঝাচ্ছে, ইন নর্থ এটা তার ডিরেকশন বোঝাচ্ছে। অ্যাজ এ হোল গোটা জিনিসটা ভেক্টর, বাট যদি 5 মিটার/সেকেন্ড শুধু বলি তখন তার সেটা ম্যাগনিচিউড, তখন আমরা খালি ভি বলবো এটাকে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে ম্যাগনিচিউডের জায়গাগুলো? তো যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করতে গেলে এ ভেক্টর তার ম্যাগনিচিউডটা লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ তার ডিরেকশনটা লাগবে, কারণ ভেক্টর তো ম্যাগনিচিউড আর ডিরেকশন দুটো নিয়েই তৈরি। তাহলে দেখবে ইউনিট ভেক্টরের কনসেপ্ট থেকে এটা আমরা বুঝে গেলাম যে যে কোনো একটা ভেক্টর যদি বলি তাহলে তার ম্যাগনিচিউড মাল্টিপ্লাইড বাই দ্য ডিরেকশন। ঠিক আছে? কারণ ম্যাগনিচিউডটা লাগলো, তার সাথে ডিরেকশনটা মাল্টিপ্লাই করলাম, অ্যাজ এ হোল ভেক্টর ইটসেলফ এটা তৈরি হয়ে গেল। এই জায়গাটা একটা বোঝা গেছে। আচ্ছা, এরপর আমাদেরকে চলে আসতে হবে গিয়ে যে ভেক্টরের কম্পোনেন্টের ডিভিশন, যেগুলো রেজলিউশনস অফ ভেক্টর। তো আমরা যদি এরকম ভাবে ধরি, এক্স, এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, ঠিক আছে? জাস্ট 2D সিস্টেমে বলছি আমি। এখানে ধরো একটা এ ভেক্টর রয়েছে, যে ভেক্টরটা কিনা এক্স অ্যাক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেল রয়েছে। ধরো আরেকটা লাইট আছে, ওই লাইটটা জ্বালিয়ে দিই। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা থাকে, তো আমরা কি বলতে পারবো, এর রেজলিউশন বলতে কম্পোনেন্ট এক্স বরাবর এদিকের কম্পোনেন্ট কত? কারণ কোনো একটা জিনিসকে আমাদের যদি, মানে দুটো হাতকে এরকম এরকম অবস্থায় দেখো, দুটো হাত যদি এরকম অবস্থায় টানা হয়, কি মনে হচ্ছে যে এখানে ধরো কোনো একটা জিনিস আছে, এই পেনটাই ধরো রয়েছে, এই পেনটাকে এই দিক দিয়ে কেউ টানছে, এই দিক দিয়েও কেউ টানছে, দেখে কি মনে হচ্ছে দুজনে যদি সমান ফোর্স দিয়ে টানে তাহলে এরকম ভাবে টানলে পেনটা তখন সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে কি ওই দুটো জিনিসের রেজাল্টেন্ট হিসাবে এটা হলো। ঠিক আছে? তো রেজাল্টেন্ট হিসাবে যদি এটা হয়, তো এটাকেও আমি দুটো ভাগে ভাগ করতে পারি, যে কেউ যদি এইভাবে টানে বা এইভাবে টানে, তখনও সেটা সেই বাস্তবে সামনের দিকে যাবে। মানে 2+3=5 হলে 5=3+2, এটাও আমরা বলতে পারি, এরকম ধরনের ব্যাপারটা আসছে। অবভিয়াসলি আমরা 4+1ও বলতে পারবো, সেই কনসেপ্টটা ভেক্টরের জন্য জড়িয়ে আছে। কারণ কোনো একটা দিকে যদি আমি অ্যাঙ্গেল বেশি রাখি, কোনো একটা দিকে কম রাখি, ম্যাগনিচিউড কম বেশি করি, তাহলে সেই গোটা সিস্টেমটা পাল্টে যাচ্ছে। তো চলে আসো আবার এই কথাটায়, তাহলে এইদিকে যদি এ ভেক্টর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর হবে এটা এ কস থিটা, এক্স বরাবর তার যে ম্যাগনিচিউডটা, এটা কিন্তু ম্যাগনিচিউড হিসাবে বললাম, এটা কোনো ডিরেকশন বলিনি। আর এ ভেক্টরের যেটা ম্যাগনিচিউড, সেই ম্যাগনিচিউডের একটা কম্পোনেন্ট পড়বে এইদিকে এ সাইন থিটা, সেটা বের করাই যাবে এ কস থিটা, কারণ এ কস থিটা এটা হচ্ছে তার ম্যাগনিচিউড। এটা এ ভেক্টর, মানে এটা আমি যদি ওপি বলি, এই ওপি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কত? এ, কারণ এ ভেক্টরের ম্যাগনিচিউড মানে এ, এই ভ্যালুটা বোঝাচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে তুমি যদি দেখো, এই ট্রায়াঙ্গেল থেকে তুমি যদি কস থিটা বলো, কস থিটা মানে কি হবে?
cos থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে এই লাইনটা এটা কিছু একটা নাম দিচ্ছি, ধরো ওপি কিউ, তার মানে ও কিউ বাই হাইপোটেনিয়াস কত ও এ। তা আমার তো দরকার ও কিউ, এখান থেকে যে প্রজেকশনটা নিয়েছি ও কিউ দরকার, তো ও কিউ দেখো ও এ cos থিটা, ও এ মানেই তো তার, সরি এটা কিছু একটা ভুল হলো, বেস বাই হাইপোটেনিয়াস মানে ওপি, সরি এটা ওপি, ও কিউ বাই ওপি। তো তাহলে ও কিউ ইকুয়ালস টু কত বলতে পারলাম, ওপি cos থিটা। দেখো ওপি cos থিটা মানে ওপি মানেই তো তার ম্যাগনিটিউড এ, দেখো এ cos থিটা। ইন দ্য সিমিলার ওয়ে এই দিকটা তো আমরা এ সাইন থিটা পেয়ে যাবো এরকম ভাবেই। তো ঠিক আছে, চলো ওটা নিয়ে চাপ নেই। তো আমরা যদি কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে চাই এরকম ভাবে, তাহলে কি বলবো, যদি এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে হতো, তার জন্য আমাদের চলে আসছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ধরো এ ভেক্টর। তো এটা আমরা থিটা অ্যাঙ্গেল করেছিলাম, এইদিকে আমরা পেয়েছি এ cos থিটা, আর এইদিকে পেয়েছি আমরা এতটা এ সাইন থিটা, এতটা অব্দি। তো এই এক্স অ্যাক্সিস যদি বলি, এটা যদি ওয়াই অ্যাক্সিস বলি, অ্যাক্সিস বরাবর কোনো একটা অ্যাক্সিস বরাবর কোনো একটা ভেক্টরের ডিরেকশনগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের তিনটে ইউনিট ভেক্টর থাকে, যেটা এক্স বরাবর হচ্ছে আই ক্যাপ, ওয়াই বরাবর হচ্ছে গিয়ে জে ক্যাপ, আর এখানে আমরা 2D 3D করিনি, 3D করলে এই দিক বরাবর আসতো কে ক্যাপ। তো আমি 2D সিস্টেমে যদি বলি যে তাহলে এই ভেক্টরটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, এই ভেক্টরের ম্যাগনিটিউডের তো দুটো পার্ট পেয়েছি, এ cos থিটা আর এ সাইন থিটা। তাহলে দেখো এ ভেক্টরকে যদি ম্যাগনিটিউড ওয়াইজ বলি, তাহলে আমাকে এ cos থিটাও দরকার লাগছে, এ সাইন থিটাও দরকার লাগছে। তো আমরা এখানে কি শিখেছিলাম, যে কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা মানে সেই ভেক্টরের ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই দ্য ডিরেকশন। তো এর দু রকমের ম্যাগনিটিউড হয়ে আছে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। তাহলে এক্স বরাবর যে ম্যাগনিটিউড হয়ে আছে তার সাথে এক্স বরাবর ইউনিট ভেক্টর লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল, এই কেসটা হয়ে গেল। দেখো এ cos থিটা আই ক্যাপ প্লাস ওয়াই বরাবর যেটা হয়ে আছে এ সাইন থিটা, আর ওই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ। তো আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এ cos থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তো এ cos থিটাটা এটাকে যদি আমরা 3D কোঅর্ডিনেট হতো, এটাকে যদি 3D কোঅর্ডিনেট হতো এক্স ওয়াই জেড তিনটে, তাহলে এই বরাবর আমরা বলি আই ক্যাপ, এই বরাবর খুব কুইক রিভিশন না, অনেক কথা এখানে সবকিছু বলা যায় না। তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ খুব কুইক রিভিশন। তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যদি হয়, আমরা যদি কোনো একটা ভেক্টর বলি এ ভেক্টর, তো এখানে যেমন এ cos থিটা এই কম্পোনেন্টটার নাম দিই যদি আমি এ এক্স, তার মানে এর ম্যাগনিটিউডের জাস্ট শর্ট ফর্মে লিখলাম এ এক্স, এটাকে বললাম আমরা এ ওয়াই। আর এটারও তো একটা এই অ্যাক্সিসের সাথেও একটা অ্যাঙ্গেল ছিল, সেই হিসাবে এটাকে যদি আমরা বলি এ জেড, এ এক্স এ ওয়াই এ জেড তিনটে যদি থাকে, এটা কোসাইন ফর্মটা আছে, ওটাকে নিয়ে আমি কিছু করছি না এখন। তো তাহলে এ ভেক্টরের যদি তিনটে পার্ট থাকে, এই বরাবর এ এক্স, এই বরাবর এ ওয়াই, এই বরাবর এ জেড, তাহলে ওই এ ভেক্টরটাকে আমরা কেমন করে রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট এইটা জানলেই তোমাদের হবে। এক্স বরাবর তার ম্যাগনিটিউড এ এক্স, আর এক্স বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, হয়ে গেল আমাদের এই সিস্টেমে। দেখো আমি এটাকে করে দেবো, প্লাস ওয়াই বরাবর ম্যাগনিটিউড ওয়াই বরাবর ইউনিট ভেক্টর, প্লাস জেড বরাবর ম্যাগনিটিউড জেড বরাবর ইউনিট ভেক্টর, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে। এই জায়গাগুলো হয়ে গেছে। এই জায়গাগুলো মোটামুটি একটা ভেক্টরের আইডিয়া তৈরি হলো, খুব কুইক, আর কত কি বলি। তো এ ভেক্টর এটা হলো, ইন দ্য সিমিলার ওয়ে আমরা যে কোনো ভেক্টরকে বলতে পারবো, ধরো আমি যদি একটা বি ভেক্টর বলি, সেটাকে আমরা বলতে পারবো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এরকম ধরনের বলতে পারবো। ভেক্টরের প্রোডাক্ট, ভেক্টরের অ্যাডিশন কেমন, ভেক্টরের অ্যাডিশন যদি বলা হয়, তাহলে সিমিলার এই আই ক্যাপ গুলোর মধ্যে কমন চলে যাবে, এই ম্যাগনিটিউড গুলো প্লাস হয়ে যাবে। এখানে যদি আমি বলতাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কি দাঁড়াতো, এ এক্স প্লাস বি এক্স ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই ব্র্যাকেট দিয়ে জে ক্যাপ এ জেড প্লাস বি জেড ব্র্যাকেট দিয়ে কে ক্যাপ। এই সিস্টেমে আমরা অ্যাডিশন করতে পারবো। আচ্ছা, সাবট্রাকশন ইন দ্য সেম ওয়ে, আমি ভেক্টরের প্রোডাক্ট প্রোডাক্ট দু রকমের হয়। প্রোডাক্ট যেমন এমনি 3 দুগুণে 6 করি, এরকম ধরনের করলে হবে না। ভেক্টর প্রোডাক্ট একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে গিয়ে ক্রস প্রোডাক্ট, একটা হচ্ছে গিয়ে ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের রেজাল্টটা অলরেডি আমরা স্কেলার পাই, দ্যাটস ওয়াই ডট প্রোডাক্ট ইজ অলসো নোন অ্যাজ স্কেলার প্রোডাক্ট। আর ক্রস প্রোডাক্টের রেজাল্টটা আমরা সবসময় একটা ভেক্টর প্রোডাক্ট হিসেবে পাই, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, ইট ইজ কল্ড ভেক্টর প্রোডাক্ট অলসো। ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট এবার যদি আমরা চলে যাই, দেখো একটা ভেক্টর যদি আমরা বলি যে এ ভেক্টর, তার সাথে যদি ডট করি আর একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা বলি, দ্যাট উইল বি এ বি কস থিটা। মানে এ ভেক্টরের মড বি ভেক্টরের মড সিম্পল মাল্টিপ্লিকেশন এইসব জায়গাগুলোতে, এবং তাদের মধ্যেকার এই একটা ভেক্টর যদি এ ভেক্টর হয়, এই একটা যদি ধরো বি ভেক্টর হয়, ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা, দেন এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তো আমরা এই জায়গা থেকে তুমি ধরো ডট প্রোডাক্ট করতে গেলে আমাদের তাহলে আগে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট গুলো দরকার, আদারওয়াইজ এদের দুজনের মধ্যে যদি ডট বলি সেটা বুঝতে পারা যাবে না। তো আমাদের এই ফর্মুলা ওয়াইজই আমরা দেখো আই ডট আই জে ডট জে কে ডট কে এগুলো বুঝতে পেরে যাবো।
খাতাটা একটু সেট না করতে পারলে হয়ে যায়। না, আচ্ছা আমরা যদি বলি যে দেখো আমরা এই জিনিসটা শিখে নিয়েছি যে এক্স বরাবর আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ, আর জেড বরাবর কে ক্যাপ। তো এখানে যদি আমরা আই ডট আই যদি বলি, আই ডট আই, এটা আমাদের আগে জানা দরকার যে আই ডট আই মানে কি বলবে। এখন দুম করে আই ইন্টু আই স্যার কস থিটা এরকম বলে দিলে তো হবে না, কারণ আই ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, তার ম্যাগনিচিউড কত। কারণ আমরা কি বললাম যে এ ডট বি মানে, এ ডট বি মানে কি বললাম ফর্মুলা, এ বি কস থিটা। তার মানে এইটা একটা ভেক্টর, ইউনিট ভেক্টর হলেও তো সে তো একটা ভেক্টর, তাহলে তার ম্যাগনিচিউড কত শিখেছি আমরা, ওয়ান। তার মানে ওয়ান ইন্টু, মানে এর যেমন এ হলো এই ভেক্টরের ম্যাগনিচিউড এ, তাহলে ওয়ান ইন্টু আমরা কত বলতে পারবো, দেখো এখানে ওয়ান ইন্টু আর একটা ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে সেটাও ওয়ান ইন্টু ওয়ান মাল্টিপ্লাইড বাই কস থিটা, মানে কস কত আই ভেক্টর এক্স অ্যালং, আর আই ভেক্টর সেটাও এক্স অ্যালং, দুটো ভেক্টর একই দিকে হলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল 0 ডিগ্রি, দ্যাটস ওয়াই ইট ইজ cos 0 মানে 1. So I dot I equals to 1. I dot I in the similar way J dot J will be also 1. J dot J equals to 1 and K dot K will also be 1. ঠিক আছে, মাথায় রাখতে হবে, একদম এগুলো মাথায় রাখতে হবে। এদের ডট প্রোডাক্ট করলে 1 হয়ে গেল। যদি একইভাবে যদি আমরা আই ডট জে যদি বলতাম, আই ডট জে মানে ম্যাগনিচিউড হলো 1 ইন্টু 1, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত, আই এদিক বরাবর জে এদিক বরাবর, बीच का অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 will be equals to 0। তার মানে আমরা জে ডট কে এটাও 0 হবে, কে ডট আই সবই এগুলো 0 হবে, আলাদা আলাদা হলেই 0 হয়ে যাবে। তো আমরা যদি বলি একটা এ ভেক্টর এভাবে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এরকম ধরনের দেওয়া আছে। যদি তোমাকে এ ডট বি বলতে হয়, এ ডট বি মানে এইটা ডট এইটা ডাইরেক্ট করে নাও, দেখো আচ্ছা একবার করে দিই, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এমনি মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই জেড এর যেমন করা হয় সেরকম ওয়েতেই আমাদেরকে করে যেতে হবে। তো সেরকম ওয়েতে যদি করে যেতে হয় তার মানে 2i এর সাথে 2i এর সাথে একবার এর, 2i এর সাথে একবার এর, 2i এর সাথে যখন এর করবো আই ডট আই ব্যাপারটাকে আগে ভেবে নেবো এটা 1 হচ্ছে, তবেই আমরা গিয়ে এই ম্যাগনিচিউডটা মাল্টিপ্লাই করবো, আদারওয়াইজ 0 হলে তো ভাবতে হচ্ছে না। তাহলে আই ডট আই 1 হয়, তাহলে 2 2 4 হলো। এরপরে আই ডট কে অপোজিটলি হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার, তো 0 হয়ে গেল। সিমিলার ওয়ে এর সাথে এর, এর সাথে এর, তো এখানে দেখছি জে ডট আই আর জে ডট কে, তাহলে কোনো দরকার লাগলো না, ওগুলো সব আলাদা আলাদা 0 হয়ে যাবে। মাইনাস 3k ক্যাপের সাথে আই এর 0 হয়ে যাবে, 3k ক্যাপের সাথে এইটা, তার আগে লক্ষ্য রাখতে হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর কে ডট কে 1 3 2 6, এটা হয়ে গেল 10। তো তোমাকে যদি এইখান থেকে বলা হতো যে এ আর বি ভেক্টরের মধ্যে একটা, এই ভেক্টরটা ধরো এইভাবে ছিল, বি ভেক্টরটা ধরো এইভাবে ছিল, তো এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত, তাহলে আমরা শিখে নিয়েছি এ ডট বি, এ ডট বি মানে এবি কস থিটা, এবি কস থিটা, তার মানে কস থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো এ ডট বি অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করার সিস্টেমটা বলে দিচ্ছি। তাহলে দেখো এ ডট বি বাই আমরা বলতে পারবো এ বি, যেখানে এ বি মানে এরা হচ্ছে ম্যাগনিচিউড গুলো। এখন বলবে ম্যাগনিচিউড বার করাটা শিখিনি, তাহলে সেটাও বলে দিই। এ ভেক্টর মানে যদি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা যদি হয় তাহলে এ ভেক্টরের ম্যাগনিচিউড সব খেয়াল রাখতে হবে এগুলো। এ ভেক্টর কারণ কি করে হচ্ছে সবই যদি ওরকম দেখা থাকে তাহলে লম্বা ক্লাস হয়ে যাবে। দেখো এ ডট এ করলে এ স্কোয়ার আসবে, যদি আমরা এটা করতাম তাহলে এ স্কোয়ার আসবে, ঠিক আছে। এ ভেক্টর মানে এটা, দেখো আমি যদি এখানে একটা এ ভেক্টর রয়েছে, তো এবার বলি আমি যদি এখানে এ ডট এ করতাম, এ ডট এ, তাহলে সিম্পলি তুমি সেটা কি পাওয়া যেত, এ ভেক্টরের ম্যাগনিচিউড এ, এ ভেক্টরের ম্যাগনিচিউড এ ইন্টু কস কত হতো 0 ডিগ্রি, কারণ এ এ স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার কস 0 1। আবার এই ভেক্টর ওয়াইজ যদি তাদের এ ডট এ করতাম, এখানে ভেবে দেখো তো, এখানে যদি আমি এ ডট এ করতাম তাহলে কি হতো, এই পুরো জিনিসটার সাথে আবার এই পুরো জিনিসটার ডট, তাহলে আই ডট আই গুলো থাকতো, তাহলে আসতো এ এক্স স্কোয়ার, জে ডট যেটা থাকতো আসতো এ ওয়াই স্কোয়ার, কে ডট কে এটা থাকতো, বাদ বাকি অড গুলো 0 হয়ে যেত, তাহলে এ জেড স্কোয়ার। তাহলে দেখো এটাও এ ডট এ, এটাও এ ডট এ, এই এ ডট এ মানে আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার, আবার এই এ ডট এ মানে এটা, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তার মানে সেখানে এ ইকুয়ালস টু আন্ডার রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ধারণা ক্লিয়ার আশা করি। তার মানে এখানে এ ডট বি আমরা তো দেখো পেয়ে গেছি, এ ডট বি মানে তাদের যেটা পেয়ে গেছি এটা এখানে বসিয়ে দিতে পারবো, যে কোনো দুটো ভেক্টরের মধ্যে থাকবে। ভেক্টরগুলো যদি এখানে দেওয়া থাকে তাহলে দেখো এখানে আমাদের এর মড এই হিসাবে আমরা তো পেয়ে গেলাম, এ মানে কত হবে আন্ডার রুট এটা, তাহলে এ ভেক্টর এইটা রয়েছে, তাহলে তার কত হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, প্লাসটা অলওয়েজ মাঝখানে থাকবে, এই মাইনাসটা নিয়ে চিন্তা করবে না, এটা মাইনাস 3 স্কোয়ার, স্কোয়ার হলে সেই পজিটিভ হয়ে যাবে, প্লাস থাক মাইনাস থাক অলওয়েজ এখানটাতে পজিটিভ দাঁড়িয়ে যাবে,
multiplied by b vector মানে 2i cap minus 2j cap মানে 2 square plus minus 2 square, so that will be equals to 2 by 2 2 4 9 13 13 9 22 আন্ডার রুট 22 ইন্টু 2 2 4 2 4 8 আন্ডার রুট 8, কিছুই করতে পারবো না, এটাকে নিয়ে ভুলভাল হয়ে যাবে। তার মানে cos থিটা ইকুয়ালস টু এটা, cos থিটা ইকুয়ালস টু এটা। তো এটা একটা জানা চেনা ভ্যালু এলে তাহলে আমরা বলতে পারতাম যে থিটার ভ্যালুটা কত। এখানে আমরা দেখতে পাবো থিটা ইকুয়ালস টু cos ইনভার্স দিস, ঠিক আছে, যা হবে সেটা। তো এখানে যদি আমি তোমাকে বলতাম যে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, সিম্পলি এরকম দেওয়া আছে, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে, এক্স অ্যাক্সিসের সাথে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, এরকম ধরনের দেওয়া রইলো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, উইথ এক্স অ্যাক্সিস। দেখো বুঝতে পারলে না যে আচমকা কেমন হয়ে গেল, কি বোঝাচ্ছিলাম, হঠাৎ করে মনে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে। এক্স অ্যাক্সিস বলতে যে দিকটা এক্স অ্যাক্সিস চলে, যে দিকটা এক্স অ্যাক্সিস চলে, এক্স অ্যাক্সিস সেই দিক বরাবর ইউনিট ভেক্টর কত, আই ক্যাপ। তাহলে তুমি এ ভেক্টর মানে এটা, আর বি ভেক্টর মানে তাহলে ভেবে নাও এক্স অ্যাক্সিসের সাথে বলেছে, তাহলে আই ক্যাপ। ব্যাস, তাহলে তুমি করো এবার এ ডট বি, এ ডট বি মানে আমরা কত দেখতে পাচ্ছি, আই ডট আই 1 আর জে ডট আই 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে cos থিটা করতাম তাহলে কি দাঁড়াবে আমাদের, এ ডট বি, এ ডট বি বাই এ বি, এ ডট বি মানে তুমি অলরেডি পেয়ে গেছো 1 বাই আন্ডার রুট এ বি, এর যদি ম্যাগনিটিউড করতাম তাহলে কত আসবে, 1 স্কোয়ার, এর কোএফিসিয়েন্ট 1 আছে, এর কোএফিসিয়েন্ট 1 আছে, প্লাস 1 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই বি, এর 1 আছে, তাহলে আন্ডার রুট 1 স্কোয়ার, তাহলে কত দেখতে পাচ্ছি দেখো 1 বাই রুট 2, হ্যাঁ, রুট 2 ইন্টু 1 স্কোয়ার মানে ওখান থেকে সব 1, 1 বাই রুট 2, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 2 হলো, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। দেখো আশা করি বোঝা গেছে। আমি যে কোনো দুটো ভেক্টরের মধ্যে থাকলে সেখানে তাহলে অ্যাঙ্গেলটা বার করা অনেক ইজি। এরকম যদি এক্স অ্যাক্সিসের সাথে বলে বা ওয়াই অ্যাক্সিসের সাথে বলে তাহলে সেখানে তুমি সেকেন্ড ভেক্টরটা সবসময় ধরবে, সেই ভেক্টর অ্যালং এ যেটা ইউনিট ভেক্টর সেটাই, ঠিক আছে। তো ডট প্রোডাক্টটা যদি মনে হচ্ছে শিখে গিয়েছি, তাহলে তখন আমরা এবারে চলে আসছি ক্রস প্রোডাক্টের জায়গায়, তাই তো। তাহলে তখন আমরা চলে আসছি এবার ক্রস প্রোডাক্টের জায়গায়। দেখো ক্রস, ক্রস প্রোডাক্টের জায়গায় তাহলে এ ক্রস বি কি হবে, এ ক্রস বি কি হবে, এ ক্রস বি হবে এ বি সাইন থিটা। এখন বলবে যে স্যার এটা বলেছিলেন এ বি সাইন থিটা ভেক্টর প্রোডাক্ট, তার জন্য এখানে একটা এন ক্যাপ দিতে হলো, এ বি সাইন থিটা এন ক্যাপ। এ ক্রস বি মানে আমি বলতে পারলাম এ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা কি রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে ডিরেকশন অফ এ ক্রস বি, ডিরেকশন অফ এ ক্রস বি। কারণ ভেবে দেখো এ ক্রস বি আমরা যেটা ক্রস প্রোডাক্ট সেটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি আমি বলেছি, তাহলে তার মানে তার একটা ডিরেকশনও আমাকে দিতে হবে। ফ্যানটা চালাইনি, এত গরম লাগছে, এবার ফ্যানটা চালালে তখন সাউন্ডটা আবার ডিস্টার্ব হয়ে যাবে, সব দিক দিয়ে ফেসে গেছি। তো এ ক্রস বি মানে আমরা কি বলতে পারবো, তাহলে এটা একটা এই এন ক্যাপ ডিরেকশনটা কেমন হবে, বাস্তবে এই ডিরেকশনটা কেমন হয়, এটা রাইট হ্যান্ড স্ক্রু রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল, এটা দিয়ে তুমি এই রুলটা বার করে নিতে পারবে। মনে করো এই একটা ভেক্টর, এই দুটো ভেক্টর মনে করে রয়েছে, এ ভেক্টর আমি বলছি এই দিকে ডিরেকশন করছে, এইদিকে বি ভেক্টর, এ ভেক্টর মানে তার হেডটা এইদিকে, নখের দিকটা হেড, তার মানে টেল দুটো মিলে আছে, তার মানে আমি এই বিচকা অ্যাঙ্গেল বলতে পারবো থিটা, এটা ধরে নিলাম, এই মধ্যেকার অ্যাঙ্গেলটা ধরো থিটা। তাহলে এ ক্রস বি যদি আমি বলি তাহলে যে ভেক্টরটার সাথে যে ভেক্টরটা বলবো সেই দিকে আমাকে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাতে হবে। তাহলে এ ক্রস বি যদি বলি তাহলে আমাকে কি করতে হবে, এ থেকে বি এর দিকে একটা রাইট হ্যান্ড স্ক্রু যদি ঘোরাই এরকম জায়গায়, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি কোন দিকে যাচ্ছে দেখো তো ভালো করে, এ ক্রস বি কি হলো, এটা দেখো এ ভেক্টর ছিল, হাতটা ছাড়লে হবে না, এটা এ ভেক্টর ছিল। হুম, দেখো এবারে উল্টো দিক থেকে জাস্ট দেখাচ্ছি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সেই দুটো ভেক্টরের সাথে কি হলো, এই এটা হচ্ছে সি ভেক্টরের ডিরেকশন বোঝাচ্ছে, এটা সি ভেক্টরের ডিরেকশন, সি ভেক্টর ওটা আমরা তো বার করে তো দেখিয়ে দেবো সবটাই। তো সি ভেক্টরটা কোন দিকে দেখাচ্ছে, এই দিক বরাবর, তার মানে এটা যদি ডিরেকশন হয় সি ভেক্টরের, তাহলে দেখো ওদের দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যেটা তাদের সাথে কিন্তু 90 ডিগ্রি অবস্থায় রয়েছে, তার মানে এ আর বি এরা যে প্লেনে রয়েছে তার সাথে কিন্তু সি ভেক্টরটা অলওয়েজ পারপেন্ডিকুলার থাকবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক সময় চলে আসে যে এ ভেক্টর আর বি ভেক্টরের, তার মানে সি ভেক্টর উইল বি will be along the perpendicular direction, along the perpendicular direction of the plane of A and B. এ আর বি যে প্লেনে আছে, দুটো ভেক্টর অলওয়েজ একটা প্লেনে থাকবে, তিনটে হলে যে একটা প্লেনে থাকবে এমন কোনো কথা নেই, বাট দুটো অলওয়েজ যে কোনো দুটো ভেক্টর সমস্ত কিন্তু একটা প্লেনে থাকবে। দুটো একটা প্লেনে থাকা ছাড়া তো উপায় নেই, তুমি যেভাবেই করো, এই দুটো আঙুলকে আমি এইভাবে আছি মানে এদেরকে মিলে একটা প্লেন ভাবতে পারি, এই আঙুলটা যদি আমি এমনি করে দিই, বেঁকিয়ে দিই, বেঁকিয়ে দিলেই বা এরকম ভাবে আমি বেঁকিয়ে দিলেও বা এদের দুজনে মিলে তো সেই প্লেন তৈরি হয়েই যাবে।
যে কোনো ভাবে আমি রাখি না কেন, এরকম ভাবে রেখে দিলাম, এই দুজন মিলে তো একটা প্লেন তৈরি হয়ে যাবে। কিন্তু 3 নম্বর যদি কেউ আসে, তিনজনে যে এক প্লেনে থাকবে এমন নয়, তিনজনে এক প্লেনে এইভাবে থাকতে পারে, এই যে দুটো রয়েছে এর সাথে রাখলে তবে গিয়ে, আদারওয়াইজ এক প্লেনে থাকবে, নট ম্যান্ডেটরিলি, নট নেসেসারিলি, কিন্তু দুটো হলে অলওয়েজ একটা প্লেনে থাকবে। সো এ আর বি যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার এটা হচ্ছে। তো এ ক্রস বি আমরা কিভাবে বের করতে পারবো, তার জন্য ডিটারমিনেন্ট মেথডটা অ্যাপ্লাই করবে সব থেকে বেস্ট। এ ক্রস বি শিখিয়ে দিচ্ছি। এ ভেক্টর মানে যদি 2i ক্যাপ, সবাই সব শিখেও আছো, সব এখন সবাই সব জানে, সব পারবে। হুম। তো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ধরো একটা রয়েছে। বি ভেক্টর একটা ধরো রয়েছে -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এদের মধ্যেকার যদি আমাকে এ ক্রস বি করতে হয়, কিন্তু এ ক্রস বি করতে হলে তার জন্য আমাকে রুলসটা জানতে হবে, যে এই ইউনিট ভেক্টর ওয়াইজ যেটা আমরা এটা শিখলাম, যে এ ক্রস বি এটা করবো কি করে। যদি আমাদের থাকে i ক্রস জে, মানে তিনটে ভেক্টর, দেখো এই দিক বরাবর i ক্যাপ, এই দিক বরাবর জে ক্যাপ, এই দিক বরাবর k ক্যাপ, যদি আমরা বলি এটা এই দিক বরাবর, মানে এটা অ্যাকচুয়ালি ভেক্টরটা এইভাবে রয়েছে পারপেন্ডিকুলার ভাবে, এটা ভাববে না এইদিকে এঁকে দিলাম মানে এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, নট দ্যাট। এটা ধরো এইভাবে রয়েছে, সেটা তো বোর্ডের মধ্যে রাখা যাবে না, এও 90 এদের নিজেদের মধ্যে 90, তো সেটা এইভাবে রাখা যাবে না বলে এইভাবে আমি ফেলে রাখছি। তো তার মানে এই অ্যাঙ্গেলটা সব নিজেদের মধ্যে 90 ডিগ্রি অবস্থায় রয়েছে। তো এ ক্রস বি করার জন্য আমাকে আগে ইউনিট ভেক্টর গুলোর ক্রস গুলো জানতে হবে। যদি আমরা আই ক্রস আই করি, ফর্মুলা কি শিখলাম দেখো তো, এবি সাইন থিটা এন ক্যাপ, এবি সাইন থিটা এন ক্যাপ বলতে কি, আই ক্রস আই যদি করি তার মানে কি, এর এবি মানে ম্যাগনিচিউড লো, এর ম্যাগনিচিউড 1, এর ম্যাগনিচিউড 1, 1 ইন্টু আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি, তার মানে হয়ে গেল 0। তাহলে দেখো আই ক্রস আই সেম ডিরেকশনে হলে তাহলে তখন তাদের রেজাল্ট কত চলে আসছে, 0। ঠিক আছে, এটা এটা কোনো কিছু হয় না, 0। সিমিলার ওয়েতে জে ক্রস জে, সাইন 0 0 যেহেতু এগুলো 0, আর কে ক্রস কে 0, তার মানে ডট প্রোডাক্ট আমরা যেখানে দেখেছিলাম যাদের মধ্যে আমরা ম্যাক্সিমাম পাচ্ছিলাম, সেটা এখানে মিনিমাম 0 একদম। আর ডট প্রোডাক্টে যেটা অপোজিটলি ব্যাপারগুলো ছিল, কারণ ওখানে সাইন কস, এখানে সাইন, এটা তো বুঝতেই হবে। তো অপোজিটলি যে ব্যাপারটা পাচ্ছিলাম সেটার ক্ষেত্রে এখানে ভ্যালুটা থাকবে, সেটা কেমন থাকবে দেখো, আমরা যদি আই ক্রস জে করি, ইউনিট ভেক্টরের ক্রস হচ্ছে ইউনিট ভেক্টর, মানে যাদের ম্যাগনিটিউড হলো 1, দ্যাট মিনস তারা শুধু ডিরেকশনই রিপ্রেজেন্ট করে, তার মানে এর যেটা রেজাল্ট পাবো সেটা শুধু ডিরেকশনই আমি পাবো। তো আই ক্রস জে যদি আমরা করি, আই এর ম্যাগনিটিউড কত 1, জে এর ম্যাগনিটিউড 1, মাল্টিপ্লাইড বাই কত, সাইন 90, কারণ আই যেদিকে জে যেদিকে 90 ডিগ্রি অবস্থায়। এবার অ্যাঙ্গেলটা কত হবে, আই থেকে জে, ভালো করে ভেবে দেখো তো, আই থেকে জে, রাইট হ্যান্ড স্ক্রু রুল, আই থেকে জে, যে এই দিক বরাবর আই, এই দিক বরাবর জে, এইভাবে যদি ঘোরানো হয়, আই এর থেকে জে এর দিকে তুমি ঘোরাও, আই এর থেকে জে, আই এর থেকে জে যদি তুমি ঘোরাও, তাহলে এরকম ভাবে স্ক্রুটাকে যদি ঘোরাই, ওপর দিকে উঠছে না, স্ক্রুটা ওপর দিকে উঠছে। আর ওপর দিকটা আমি কি দেখিয়েছিলাম, পেনটাকে দাঁড় করিয়ে জেড অ্যাক্সিস, তার মানে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কত, কে, তাহলে এদিকে কে ক্যাপ হয়ে গেল, এটা কে ক্যাপ, তার মানে আই জে। এরপরে হচ্ছে সার্কুলার ওয়াইজ যদি ভাবো জে ক্রস কে, একইভাবে আমরা এটা কত পেয়ে যাবো, জে ক্রস কে, তুমি ভেবে দেখো জাস্ট এইটা ব্যাপারটা 1 থাকবে, এই ইউনিট ভেক্টরটা কত হবে দেখো, জে ক্রস কে, এটা তো কেটা তো আছে উপরের দিকে, এটা তো আছে উপরের দিকে, দেখো কেটা আছে উপরের দিকে, দেখতে পাচ্ছ, কেটা আছে উপরের দিকে, আর যেটা আছে এই দিক বরাবর। তাহলে জে থেকে কে এর দিকে একটা স্ক্রুকে যদি ঘোরাই, দেখো এই ডান দিকে চলে আসছে, জে থেকে কে এর দিকে যদি স্ক্রুটাকে ঘোরাই, এদিকে কে, তাহলে জে থেকে কে এর দিকে যদি স্ক্রুটাকে ঘোরাই, জে এদিকে, জে থেকে কে এর দিকে ঘোরাচ্ছি, তাহলে খুলে খুলে এইদিকে আসছে, তাহলে সেটা কোন দিকে চলে গেল, আই এর দিকে। আবার যদি আমরা যদি করি কে আই, কে ক্রস আই, কে ক্রস আই করলে কি হবে দেখো, কে ক্রস আই, কে এদিকে আছে, আই এদিকে আছে, কে আছে ওপর দিকে, আই আছে এই দিকে, তাহলে কে ক্রস আই যদি করাই, দেখো কোথায় দিকে চলে যাচ্ছে, কে থেকে আই দিকে যদি এমনি করে ঘোরাতে থাকি, দেখো জে এর দিকে চলে যাচ্ছে, তাহলে কে ক্রস আই মানে হচ্ছে জে, কে ক্রস আই হচ্ছে জে। বুঝিয়ে দিলাম, মনে রাখার সুবিধার জন্য মনে রাখবে আই জে কে, তার মানে আই ক্রস জে যদি করি আমরা পাবো অন্যটা, 3 নম্বর ঘড়ি কাটার দিকে ঘুরবে, জে ক্রস কে করলে পাবো আমরা আই, কে ক্রস আই করলে পাবো আমরা জে। যদি উল্টো দিকে ঘুরি, দেখো একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেমন এ ডট বি, এ ডট বি মানে হয় বি ডট এ, এই জিনিসটা কিন্তু সেম, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। এ ডট বি মানে এ বি কস থিটা, আর বি ডট এ মানে বি এ কস অফ মাইনাস থিটা, আবার কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, দ্যাটস ওয়াই বি ডট এ উইল অলসো বি বি এ কস থিটা, মানে এ বি কস থিটা। সো এ ডট বি আর বি ডট এ এরা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, বাট এ ক্রস বি সমান বি ক্রস এ কিন্তু নয়, এ ক্রস বি অলওয়েজ, এ ক্রস বি কিন্তু মাইনাস অফ বি ক্রস এ, এটা খেয়াল রাখতে হবে, কারণ সাইন অফ মাইনাস থিটা চলে এলে সেটা মাইনাস সাইন থিটা হয়ে যায়, যে কারণের জন্য এ ক্রস বি কোনোদিন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না, এ ক্রস বি মানে মাইনাস অফ বি ক্রস এ। আচ্ছা, এটা যেটা বলছিলাম ঘড়ির কাটার দিকে ঘুরবে আই জে কে নিয়ে, আই ক্রস জে হলে 3 নম্বর কে, জে ক্রস কে হলে আই, কে ক্রস আই হলে জে। যদি উল্টো দিকে ঘুরি তাহলে এই সিস্টেম অনুযায়ী কি দাঁড়িয়ে যাচ্ছে, জে ক্রস আই যদি বলি উল্টো দিকে ঘুরলে তখন মাইনাস কে, আই ক্রস কে যদি হয়ে যায় তাহলে মাইনাস জে, কে ক্রস জে যদি হয়ে যায় তখন মাইনাস আই। বেশ, এ মনে রাখা খুব জটিল ব্যাপার, তাই আমি চেষ্টা করছি যাতে এটা মাথায় না রেখে কাজগুলো করা যায়,
ক্রস প্রোডাক্ট। তো দেখো এখানে আমরা আই ক্রস আই জে এ ক্রস বি করতে হবে, আই জে কে করলাম, তো আই জে কে তে এতে এখানে দিলাম এর কোইফিসিয়েন্ট গুলো, তখন নিয়মটা দেখে নাও ভালো করে, আই জে কে লিখবো। নেক্সট এ ভেক্টর রয়েছে, এ ভেক্টরের কোইফিসিয়েন্ট গুলো, আই জে কে এর কোইফিসিয়েন্ট, সো 2 3 2, এর কোইফিসিয়েন্ট দেখো -2 2 3 হলো। এরপর আমরা যেটা করে নেবো, আই ক্যাপ ব্র্যাকেট দিয়ে নিলাম, প্লাস জে ক্যাপ ব্র্যাকেট দিয়ে নিলাম, প্লাস কে ক্যাপ ব্র্যাকেট দিয়ে নিলাম, মাঝে একটা করে মাইনাস চিহ্ন রেখে দিলাম ব্র্যাকেটের মাঝে। এই পর্যন্ত কারো কোনো কষ্ট হয়নি আশা করি। এরপর দেখো চেস বোর্ডের নৌকার চালটা মাথায় রাখতে হবে। আই ক্যাপটাকে যখন আমি ধরছি তখন আই ক্যাপ বরাবর এই পোর্শনটা পুরো নৌকা যেদিকে যায়, এখানে যদি একটা নৌকা থাকে এইদিকে যেতে পারবে আর এইদিকে যেতে পারবে। এই পোর্শনটাকে আগে বাদ দিয়ে ভাবো যে এটা আমার কাছে নেই এখন কিচ্ছু। তো এই অবস্থায় যদি না থাকে, ফার্স্ট তুমি ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেইটাকে ধরো। ডান দিকে দেখতে পাচ্ছি ফার্স্ট 3, তাহলে 3 এর কোনাকুনি যে আসছে তার সাথে মাল্টিপ্লাই, 3 3 আর 9 মাইনাস এই বাকি যে দুজন রইলো তাদের মধ্যে 4 হয়ে গেল। ঠিক আছে, জেকেপের ক্ষেত্রেও তাই, নৌকার চালের মতন এই পোর্শনটা এইভাবে বাদ। তাহলে তারপরে বাদ যাওয়ার পর ফার্স্ট ডান দিকে কাকে দেখতে পাচ্ছ, দেখো 2, 2 এর কোণে কোণে কি আছে -2, তাহলে হয়ে গেল এটা -4। আর এটা কত আছে বাকি যে পড়ে রইলো, এটা তো নেই, তাহলে বাকি পড়ে রইলো 3 আর 2, তাহলে 3 2 6। এখানে যদি কোনো একটা মাইনাস হয় খেয়াল রাখবে, তখন এই মাইনাসটা মাঝেরটা প্লাস হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো বেশ ঠিক আছে, এরপর চলে আসছে আমরা কে কেপের জায়গায়। কে কেপের জায়গায় যখন আসবো তখন কে কেপের এই লাইনটা বাদ দিয়ে আদারওয়াইজ যদি তুমি এ ক্রস বি করো এই নিয়মে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, প্রশ্ন উত্তরই করা যাবে না, ভুল হওয়ার চান্সও বাড়বে। এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট মেথড। তো এখান থেকে এটা করে নিলাম। যখন কে কেপ বালাটা করছি তখন এটা আমি এই ক্রসটা নৌকার চাল অনুযায়ী বাদ গেল। এখন তুমি বলবে যে স্যার ডান দিকে তো কিছু দেখতে পাচ্ছি না মানে তুমি ঘুরে প্রথমে চলে এসো, প্রথমে এসে 2 দেখতে পাচ্ছি, তো তাহলে 2 2 হয়ে গেল 4, 3 আর -2 -6, অলরেডি মাইনাস থাকে একটা, তাহলে মাইনাস মাইনাসে +6 হয়ে গেল। দেখো 5 আই ক্যাপ -10 জে ক্যাপ -10 জে ক্যাপ +10 কে ক্যাপ। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা আমরা দেখো এ ক্রস বি ভেক্টরটা পেয়ে গেলাম। যদি বলা হতো যে এই এ ক্রস বি ভেক্টরটা ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোন দিকে, এই দেখো কোশ্চেন কেমন করে ঘোরে। এই যে এ ক্রস বি ভেক্টরটা পেলাম সেটা হচ্ছে এটার মাধ্যমে তো তুমি কোনো ডিরেকশন এইভাবে পেলে না যে এর স্পেসিফাইড ডিরেকশন কোনটা। ডিরেকশন করতে গেলে আমাকে অলওয়েজ সেই ভেক্টর বরাবর ক্যাপ বার করতে হবে। তো এ ক্রস বি যে জিনিসটা সেটা তো নিজে একটা ভেক্টর, আমরা তো দেখতেই পাচ্ছি যেটা পেলাম সেটা একটা ভেক্টর। তো এটাকেই তুমি ভেবে নাও না যে এটা সি ভেক্টর, এর নাম দিয়ে দাও সি। সি মানেই যেন এ ক্রস বি, এরকম ভেবে নাও। তাহলে সি মানে যদি এ ক্রস বি হয়, তার মানে সি এর ডিরেকশন বার করা মানেই এ ক্রস বি এর ডিরেকশন বেরিয়ে গেল। তো সি এর ডিরেকশন কোনো একটা ভেক্টর যদি সি এরকম হয়, তাহলে তার ডিরেকশন তুমি কি বলতে পারবে, এন ক্যাপ, মানে আগে যেরকম শিখিয়েছিলাম, তাহলে সি ভেক্টর বাই মোড সি মানে হচ্ছে সি ভেক্টর বাই সিম্পলি সি লেখা যাবে। তো এর ডিরেকশন যদি আমাকে বলা হতো যে এ ক্রস বি করলাম এবং তার ডিরেকশন, তাহলে এন ক্যাপ ইকুয়ালস টু কি দাঁড়াবে, সি ভেক্টর মানে 5 আই ক্যাপ -10 জে ক্যাপ +10 কে ক্যাপ আন্ডার রুট কি হবে এর স্কোয়ার 25 প্লাস -10 স্কোয়ার মানে 100 প্লাস এর স্কোয়ার কত 100। তার মানে এটা 100 100 200 225 পেলাম। 225 মানে 15 15 কত হয়, 15 15 225, বা খুব সুন্দর মিলে গেল তো। তার মানে দেখো 5 আই ক্যাপ -10 জে ক্যাপ +10 কে ক্যাপ, মানে আন্দাজে দিয়েছিলাম, মিলে গেছে, বাহ 15। তার মানে এটা আমরা কি দেখতে পাচ্ছি, 5 আলাদা আলাদা করে নাও, a প্লাস বি প্লাস সি বাই ডি মানে a বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি, আলাদা আলাদা করে নাও। 5 আই ক্যাপ বাই 15 মানে 5 15 কেটে গেল, তাহলে 1/3 আই ক্যাপ -10 বাই 15 কত হবে 2/3, তাহলে -2/3 জে ক্যাপ প্লাস এটা কত 2/3 কে ক্যাপ। দেখো এ ক্রস বি বার করা শিখলাম, এবং এ ক্রস বি এর ডিরেকশনটা কোন দিকে, সেই ডিরেকশনটা হচ্ছে এটা, এবং ডিরেকশনটা নিজেও তো একটা সেই ভেক্টর কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করবে, যে কারণের জন্য হ্যাঁ এটার মাধ্যমে আমরা স্পেসিফাইড ডিরেকশন পাচ্ছি না, এটা এ ক্রস বি আমরা পাচ্ছি ভেক্টর ফরম্যাটে পাচ্ছি, বাট এর কোনো স্পেসিফাইড ডিরেকশন এটা নয়। স্পেসিফাইড ডিরেকশন বলতে গেলে এটা আমরা এই অনুযায়ী প্লট করে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এটা হচ্ছে তার ডিরেকশন। ঠিক আছে, কারণ ওই বরাবর ইউনিট ভেক্টরটা বার করলাম এখানে। তো আশা করি এটা অনেকটা এ ক্রস বি এ ডট বি এগুলো ক্লিয়ার হয়েছে। আবার ধরো অনেক ক্ষেত্রে থাকে, ধরো কি হলো, মনে করো এ ভেক্টর একটা কিছু দেওয়া রইলো, এ ভেক্টর ইকুয়ালস টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস আলফা কে ক্যাপ। আবার বি ভেক্টর বলা রইলো -2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এরকম দেওয়া রইলো। ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ দিজ টু ভেক্টরস, মানে এ আর বি, হ্যাঁ দিজ টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার। কি করে করবে এরকম ধরনের যদি বলা থাকে, যে কি করলে তারা পারপেন্ডিকুলার হবে, আমরা কি কি অ্যাপ্লাই করতে পারবো এখানে। দেখো ক্রস অ্যাপ্লাই করে কিছু লাভ নেই, আমরা ডট অ্যাপ্লাই করলে কি জানি আমরা, এ ডট বি মানে এ বি কস থিটা,
এবি কস থিটা ভেক্টর দুটো যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে এবি কস 90 মানে 0 হয়ে যাবে। তার মানে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন হলো তাদের ডট প্রোডাক্ট 0, তার মানে এ ডট বি ইকুয়ালস টু হবে 0। এ ডট বি মুখোমুখি করে নাও 2 -2 -4, কারণ এখানে কি হবে i ডট i1 জে ডট জে, মানে এই কেসটা নয় কিন্তু, জে ডট জে 1 কে ডট কে, তাহলে 2 -2 -4, 3 আর 2 কত +6, এই 3 আর মাইনাস আলফা কত -3 আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 6 - 4 মানে হচ্ছে কি 2, তাহলে -3 আলফা ইকুয়ালস টু এই 2টা ওইদিকে গেলে -2, মাইনাস মাইনাস কেটে গেল। সো দ্য ভ্যালু অফ আলফা উইল বি হোয়াট 2/3। এটা অ্যান্সার। এরকম ভাবে এই কোশ্চেন্স গুলো আমাদেরকে সলভ করতে হতে পারে। আচ্ছা, আর এখানে কি বাকি রইলো, ডট ক্রস বলে দিলাম। এখানে ট্রায়াঙ্গুলার ল, প্যারালোগ্রাম ল কিছুটা কাজে লাগে অনেক সময়। যেমন ধরো ট্রায়াঙ্গুলার ল যদি বলা হয়, ট্রায়াঙ্গুলার ল এটাই বলে যে দুটো ভেক্টরকে যদি আমরা করেসপন্ডিংলি, ট্রায়াঙ্গেল ল, দুটো ভেক্টরকে যদি আমরা করেসপন্ডিংলি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে যদি এক্সপ্রেস করতে পারি, দেন দ্য থার্ড সাইড হুইচ উইল ক্লোজ দ্য সারফেস অফ দ্য ট্রায়াঙ্গেল উইল বি দ্য রেজাল্টেন্ট। মানে এই একটা ভেক্টর মনে করো এ ভেক্টর আমি বললাম, আর একটা কোনো ভেক্টর, ধরো ভেক্টরগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা এ ভেক্টর, এটা হয়তো বি ভেক্টর, এরকম বলা আছে, এদের রেজাল্টেন্ট কি। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা এইভাবে লিখি, ঠিক এইভাবে এই জায়গায় এটাকে রাখলাম এরকম ভাবে, এটাকে বলা হয় প্যারালাল শিফট। মানে একটা ভেক্টরকে আমি এইভাবে ধরো এখানে রেখেছি, এটা যদি এ ভ্যালু হয়, আমি একে খাতার পাতার তলাতেও রাখতে পারি, এরকম ডিরেকশনেও রাখতে পারি, এরকম ভাবেও রাখতে পারি। তাতে করে তার ম্যাগনিচিউড আর ডিরেকশন দুটোই যদি আমি সেম রাখি, আমি যে কোনো জায়গাতেই করতে পারি। তো এই বি ভেক্টরটা দেখো যেভাবে আছে, ঠিক যেরকম ভাবে আছে আমি ওইরকম দেখতে এখানে করে দিয়েছি, ঠিক এই ভেক্টরের পরে। এই ভেক্টরটা একটু ছোট লাগছিল, এই নয় এটাকে একটু বড় করে দিলাম, তাহলে এইটার মতোই হয়ে গেল, আর একটু বড় করে দিই, তাহলে এ ভেক্টর, এটা বি ভেক্টর হয়ে গেল। তাহলে এরা করেসপন্ডিংলি দুটো সাইড যদি ট্রায়াঙ্গেলের হয়, তখন দ্য থার্ড সাইড টেকেন ইন অপোজিট ডিরেকশন, এটা এরকম ট ট চলছে, অপোজিট ডিরেকশন, সেম ডিরেকশন হলে এইদিকে চলে আসছে, তাহলে টেকেন ইন অপোজিট ডিরেকশন এইদিকে, দিস উইল বি দ্য রেজাল্টেন্ট। সি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি। বাট এটা জেনে আমাদের খুব একটা লাভ নেই, আমাদের দরকার তো এটা তো আমরা ভেক্টর ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারলাম, সি এর ম্যাগনিচিউড তো এইভাবে বার করতে পারছি না, তার জন্য আমাদের যেটা দরকার লাগে প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম লতে কি করা হয়, যে দুটো ভেক্টরকে যদি আমরা একটা প্যারালোগ্রামের দুটো সাইড দিয়ে যদি এক্সপ্রেস করতে পারি এ আর বি, তখন দেখা যাবে ওদের যে ডায়াগোনালটা, ওই দুটো ভেক্টরের মাঝ বরাবর যে ডায়াগোনালটা, দ্যাট ডায়াগোনাল উইল বি দ্য রেজাল্টেন্ট। ঠিক আছে। আর ভেক্টর দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই রেজাল্টেন্ট আর উইল বি ইকুয়ালস টু, এটা মাথায় রাখতে হবে, এ স্কোয়ার এই ভেক্টরের ম্যাগনিচিউড প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা একদম মাথায় রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আচ্ছা, এটা হলো, এটা দিয়ে যদি আমি একটা কথা বলতে পারি যে তুমি ধরো এমন দেওয়া রইলো একটা ধরনের কোশ্চেন, মনে করো একটা ভেক্টর এ ভেক্টর, মানে এরকম বলা আছে এ ভেক্টরের মড মানে 3 ইউনিট বলা আছে, ধরো বি ভেক্টরের মড মানে ধরো 5 ইউনিট বলা আছে মনে করো, আর এ প্লাস বি ভেক্টর এর মড বলা আছে ধরো এটাও 5 ইউনিট বলা আছে। ঘাবড়ে যেও না যে স্যার শুধু বি বলে 5 ইউনিট, আবার এ প্লাস বি মিলে 5 ইউনিট, ভেক্টরে হতেই পারে, কারণ অ্যাঙ্গেলটা ফ্যাক্টর না। ভেক্টরে এটা ছোট, এই দুটোই মিলে বড়, এইটা বড়, বা এই দুটোই মিলে ছোট, এমনও হতে পারে। তাই ওটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বেশি মাথা ঘামানোরও সময় নেই। তাহলে বি ভেক্টর মানে 5 ইউনিট দেওয়া আছে, এ প্লাস বি মানে ধরো 5 ইউনিট দেওয়া আছে। তো এ প্লাস বি তার মানে কি অ্যাকচুয়ালি এ ভেক্টর আর বি ভেক্টরের যেটা রেজাল্টেন্ট, এটার মাধ্যমে তো এটা সিম্বল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি আমরা করি, তাহলে তার যেটা রেজাল্টেন্ট, মানে এই যে এ ভেক্টর আর বি ভেক্টর রেজাল্টেন্ট, সেটা কত, ম্যাগনিচিউড ওয়াইজ রেজাল্টেন্ট তার কত আর, ভেক্টর যেটা সেটা রেজাল্টেন্ট আর। তাহলে এই এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে আমরা আর ভাবতে পারি না, তার মানে আমরা কি বলতে পারবো এখানে হিসাব মতন, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটার বোথ সাইড স্কোয়ার করে লিখছি একবার, প্লাস টু এ বি কস থিটা। ঠিক আছে, 2ab cos থিটা। তাহলে আর স্কোয়ার মানে আমরা কত বলতে পারবো, এ প্লাস বি এর ম্যাগনিচিউডটাই তো 5 ইউনিট, তাহলে এটা 25। এ স্কোয়ার মানে এ এর ম্যাগনিচিউডটাই তো 3, তাহলে এটা 9। বি এর ম্যাগনিচিউডটা কত 5, তাহলে এটা 5 5 25 প্লাস 2ab, তার মানে 2 ইন্টু 9 ইন্টু 5 ইন্টু cos থিটা। তাহলে দেখো কত হলো 34 প্লাস 90, ভুলভাল দিয়ে দিয়েছি তো আমি, ওই জন্য ভুলভাল আসবে সব। তাহলে এটা হয়ে গেল কত 90 cos থিটা, ইকুয়ালস টু এটা কত মাইনাস, যে 25 মাইনাস 34 মানে কত হয়ে গেল -9। তাহলে এটা cos থিটা ইকুয়ালস টু -1/10।
দিয়ে এখানে থিটা, এটা জানা চেনা কোনো ভ্যালু বেরোবে, তাহলে তখন তুমি থিটাটা বলে দিতে পারবে। তাহলে এইটা একটা সিস্টেম বললাম যে এরকম ধরনের অনেক সময় অঙ্ক চলে আসে। আর কি বলবো এখান থেকে, আর কি বলবো, মাথায় আসছে না। আবার 40 মিনিট হয়ে গেল, আবার 40 মিনিট হয়ে গেল। তো ভেক্টর যা বললাম যথেষ্ট বললাম। এই থাক ক্লাস, আজকে ক্লাস এটাই থাক। রোজ একটু একটু করে পাঠাচ্ছি, কালকে দিনের বেলায় চেষ্টা করবো আর একটা কিছু বানানোর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। মানে বাদবাকি চ্যাপ্টার গুলো করার জন্য ভেক্টরের যেটুকু আইডিয়া দরকার ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ভেক্টরের যা আইডিয়া দিয়েছি এখান থেকে অনেক কিছু করা যাবে, সবাই তো ম্যাচিওর এখন, এখান থেকে এর থেকে অনেক কিছু করা যাবে। ঠিক আছে, টুকটাক টুকটাক করে করা যাবে। কারণ আমি হয়তো বানিয়ে দিতেই পারি, আমি এটা ওটা করে অনেক বানিয়ে দেবো, কিন্তু এই সময়ের মধ্যে করার একটা চাপের ব্যাপার। তো ঠিক আছে, দেখছি চলো কালকে আমি আবার ওয়ার্ক পাওয়ার এনার্জি ওই জায়গাটাই ক্লিয়ার করে নেবো একদম। ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপর ভিসকোসিটি, সারফেস টেনশন ওই পোর্শনটা একবার দিয়ে আবার একদিন 12 এর পোর্শনটা একটু ধরবো। ঠিক আছে, আজকের মতন এটাই থাক, চলো গুড নাইট।